ভালোবাসা, আত্মত্যাগ আর পরিবার, এই শব্দগুলো আমরা সাধারণত মানুষের জন্য ব্যবহার করি, কিন্তু জানেন কি, প্রকৃতিতেও এমন প্রাণী আছে যারা পরিবারকে বাঁচাতে নিজের জীবন পর্যন্ত দিতে দ্বিধা করে না। আজকে আমরা শুনবো এমনই এক প্রাণীর গল্প, যে তার সন্তান ও পরিবারের জন্য জীবন দিয়েছিল। এই গল্প কেবল একটি প্রাণীর নয়, এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। সেই প্রাণীর নাম হলো হাতি। হাতি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে অন্যতম। তারা সমাজবদ্ধভাবে বসবাস করে। একটি দলকে বলে হার্ড। দলনেতা হয় একটি মা হাতি, যাকে বলে ম্যাট্রিয়ার্কস। একটি দলে মা, খালা, বোনেরা একসাথে থাকে। শিশুর জন্ম হলে সব হাতিরা ঘিরে দাঁড়ায়, সাহায্য করে। তারা খেলাধুলা করে, একে অপরকে আদর করে এবং একসাথে ঘুমায়। বন ধ্বংস হচ্ছে ফলে হাতিদের খাবার ও পানি পাওয়া কঠিন হয়ে গেছে। একদল হাতি খাবারের খোঁজে চলে আসে মানুষের বসতি এলাকায়। গ্রামের মানুষ হাতিকে দেখে ভয় পায়। কেউ কেউ আগুন জ্বালায়, পটকা ফাটায়। হঠাৎ একটি শিশু হাতি পা পিছলে আগুনের খুব কাছে চলে যায়। পুরো দল আতঙ্কে চিৎকার করে। মা হাতি কাছে আসতে চায়, কিন্তু আগুনের তীব্রতা বেশি। দলের সবচেয়ে বড়, সবচেয়ে সাহসী একটি পুরুষ হাতি সামনে এগিয়ে আসে। সে কোনো দ্বিধা না করে আগুনের দিকে ছুটে যায়। আগুনের মধ্যে ঢুকে সে বাচ্চা হাতিকে শুঁড়ে তুলে বাইরে ঠেলে দেয়। বাচ্চা বেঁচে যায়, কিন্তু সে নিজে আগুনে আটকে পড়ে। পুরো দল বোবা হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে সে নিস্তেজ হয়ে পড়ে। বাচ্চা হাতিটি পাশে গিয়ে দাঁড়ায়, তাকে নড়াতে চেষ্টা করে, কিন্তু সে তখন আর নেই। মা হাতি ও দল তার পাশে দাঁড়িয়ে কাঁদে। তারা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে, যেন বিদায় জানাচ্ছে। এই দৃশ্য শুধু কষ্টের নয়, শিক্ষা দেয়। ভালোবাসা প্রাণীর সীমা মানে না। এই গল্পটি কি শুধু একটি হাতির? না, এই গল্পটি আমাদের ভুলে যাওয়া মানবতা। হাতিদের ও পরিবার থাকে, আবেগ থাকে, মায়া থাকে, কিন্তু মানুষ আজ তার ঘর গড়তে গিয়ে বন উজাড় করছে। প্রতি বছর বাংলাদেশ ও ভারত সীমান্তে শতাধিক হাতি মারা যায় মানুষের দ্বারা। বন না থাকলে প্রাণী থাকবে না, আর প্রাণী না থাকলে প্রকৃতি মারা যাবে, আর প্রকৃতি মারা গেলে মানুষও টিকবে না। যে হাতি আগুনে ঝাঁপ দিয়েছিল সে আজ নেই, কিন্তু তার ভালোবাসা আজও জীবিত। আমরা যদি একটুখানি ভালোবাসা দেখাই, একটুখানি সহানুভূতি দেখাই, তাহলে হয়তো হাজারো প্রাণ রক্ষা পাবে। এই ভিডিওটি যদি আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন। একজন মানুষ যদি দেখে সচেতন হয়, তাহলে এই গল্পের উদ্দেশ্য সফল।